হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে গুড ইভিনিং জানিয়ে আর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমি টুম্পা আমার গৃহবধূ চ্যানেলের আরো একটি সুন্দর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আমার বোনজি রিম্পি রিসেপশনের কাটানো কিছু সুন্দর মুহূর্ত, যেগুলো নাকি আমি অতি যত্নে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, সেই মুহূর্তগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তার আগে বলি, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তবে আজ আমি এই ব্লগের মাধ্যমে আমার পরিবারের সমস্ত আত্মীয় স্বজনদের সাথে তোমাদের আলাপ করাবো, যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক কিন্তু চিরকাল রয়েই গেছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমাদের বিয়ে বাড়ি প্রায় শেষের দিকে, এখন বাজে হচ্ছে 12টা, আর আমরা এখন মনিদির বাড়িতে টিফিন খেতে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার বোনজি রিসেপশন, তো আমরা বিকেলবেলা যাব। এখন টিফিন খেতে যাচ্ছি, আর স্নান টান করবো, তারপর একটু রেস্ট নিয়ে আমরা সাজুগুজু করে জন পার্টিতে যাব। তাই দেখো পেছনে কারা সব আছে। এতে আমার বৌদি, ও বিয়েতে আসেনি, বউ ভাতে এসেছে কালকে, দাদা বৌদি। আর এই যে আমার বড়দি, আর আগে আমার মেজদি যাচ্ছে। তো চলো তোমাদের একটু এলাকাটা দেখাই। তাহলে চলো যেতে যেতে হাঁটা পথে তোমাদের সাথে এখানকার পরিবেশটাও একটু শেয়ার করে ফেলি। আজ কিন্তু সকাল থেকে প্রচণ্ড কুয়াশা, যদিও বিয়ের দিন তেমন একটা ঠান্ডা লাগেনি, তবে কাল একটু বৃষ্টি হতেই আজ পুরো চারিদিকে কিন্তু কুয়াশায় ভরে গেছে, কিছুই দেখা যাচ্ছিল না, সাথে একটু হালকা ঠান্ডাও লাগছে। তো আমরা একটা হোটেলে ছিলাম, মানে আমাদের সবার থাকার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, আর আমরা এখন যাচ্ছি মনিদির বাড়িতে। তো চলো, প্রায় চলেই এসেছি। তো টিফিন খাওয়ার পরে হাতে একটু সময় ছিল, আর বেশ বোরও লাগছিল, তার জন্য একটু সময় কাটাতে আমরা 3 ভাই বোন আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটু চারপাশের এলাকাটা ঘুরতে বেরিয়ে পড়লাম। আর এখানে এসেই যেটা সবার আগে চোখে পড়লো সেটা হলো এই কালী ঠাকুরের মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে বেশ পুরনো। তো চলো ভেতরে গিয়ে তোমাদের মায়ের মূর্তিটা একটু দেখাই। তো দেখো, এই যে এখানে মায়ের মূর্তি রয়েছে, তো আমরাও একটু দর্শন করে নিলাম। যদিও স্নান করে আসিনি, তাই ভেতরে যাইনি। আর পাশে দেখো অনেক শিবের মন্দির ছিল। তো এই মন্দিরে দর্শন করার পরে বেরিয়ে আসলাম। আর চলো এবার তোমাদেরকে মন্দিরের বাইরের দিকটা দেখাই। আর এই মন্দিরটা কিন্তু অনেক বছর পুরনো, মানে অনেক রাজরাজাদের আমলের মন্দির। তো এই মন্দির থেকে বেরিয়েই পাশের চোখে পড়লো আরও একটি সুন্দর মন্দির, আর এই মন্দিরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই মন্দিরটা ছিল এই যে লোকনাথ বাবার। তো অনেক বড় একটা লোকনাথ বাবার মূর্তি ছিল, আর সামনে আবার একটা ছোট মূর্তি ছিল। তো আমার তো খুবই ভালো লেগেছিল, আর তোমাদের সাথেও তাই একটু শেয়ার করে নিলাম। যদিও আমার ঘরে এখন লোকনাথ বাবার কোনো ছবি নেই, তবে বিয়ের আগে জানো তো আমি লোকনাথ বাবার খুব ভক্ত ছিলাম, আর লোকনাথ বাবার ফটো কিনে আমি জন্মাষ্টমীতে পুজোও করতাম। আর এখন তো আমার ঘরে যেহেতু গোপাল আছে, তো আমি জন্মাষ্টমীতে গোপালেরই পুজো করি। আর এই মন্দিরের ভেতরে চারপাশে না বিষ্ণুর 10 অবতারের যে রূপ, সেই ছবিগুলো সব এখানে হাতে আঁকা ছিল, আর খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন বাড়ি যাওয়া যাক, আর স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে রিসেপশনে যাব। তো এখান থেকে তারাপীঠ মন্দির খুবই কাছে, তো পরের বারে এসে আমরা সবাই মিলে যাব। কোথায় এসেছিস বল, বলো বল, সবাই তোমার বাংলা শুনতে চাইছে, বলো কোথায় এসেছো। আমার বড়দির এই ছোট মেয়েটা জানো তো একদমই বাংলা বলতে পারে না, তবে বোঝে কিন্তু সবই, আর কথাও খুব কম বলে, খুব লাজুক টাইপের। তো চলো দেখতে দেখতে গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে, আর এখন সন্ধে 6টা বাজে। তো আমরা সবাই সেজে গুজে বাসে উঠে পড়েছি। তো আমাদের যেতে মোটামুটি 2 ঘন্টা টাইম লাগবে, আর বাসটা খুব ভালো ছিল, লাক্সারি বাস ছিল। তো চলো এবার তোমাদেরকে আমার পরিবারের সমস্ত আপনজনদের সাথে আলাপ করাই, আর তারা কেমন সেজেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো প্রথমে এখানে দেখো বাসের প্রথম দিকে বসেছে হচ্ছে আমার 2 মাসি, এই যে মিঠু মাসি আর সরি মাসি, তার পেছনে রয়েছে আমার মামিরা। তো এখানে যে পেছনে বড় মামি, আর সামনের দিকে রয়েছে এই যে মেজো মামি আর ছোট মামি, আর এটা হচ্ছে মামির মেয়ে। তো চলো এই পাশে কারা কারা রয়েছে দেখাই। এই পাশে রয়েছে আমার 2 বৌদি, জ্যাঠতো দাদার বউ আর আমার বৌদি, আর পেছনে রয়েছে আমার জ্যাঠতো ভাইয়ের বউ। আর তার এপাশটায় তো তোমাদেরকে দেখালাম। আর আমার মনিদির জায়েরা সবাই নবদ্বীপে ফিরে গেছে, ওরা কেউ যাচ্ছে না মানে রিসেপশনে। তো চলো এবার পেছনে রয়েছে যে শ্রেয়া,
তার পেছনে পাশে রয়েছে হচ্ছে গোলু, এপাশে তো দেখালাম আমার জ্যাঠতো দাদা বসে আছে এই যে, আর পেছনে রয়েছে আমার মা, আমার বড়দি, আর আমার বড়দি কেমন সেজেছে সেটা তোমাদেরকে দেখালাম। আর এই পাশে রয়েছে আমার মনিদি। তো আমার মনিদি একটা বেনারসি শাড়ি পরেছিল, তো বেশ ভালো লাগছিল। আর এবারে আমি কেমন সেজেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এবারে যাওয়া যাক। যেহেতু আমাদের 2 ঘন্টার জার্নি ছিল, আর জার্নিটা যাতে খুব ভালো হয়, মানে বোরিং যাতে না লাগে, তো তার জন্য আমরা খুব নাচানাচি করছিলাম বাসে। আর আমার সাথে ছিল আমার দাদার মেয়ে, আমার মেজদির মেয়ে, আর আমরা সবাই খুব নাচানাচি করছিলাম। আর আমার মনিদিও নাচানাচি করছিল বসে বসে। তো মনিদি তো ওর মেয়ের বিয়ের দিনও নেচেছে, যদিও আমি ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ তখন আমি খেতে বসেছিলাম। তো আমার মনিদির একদিকে নাচছে আর একদিকে ওর মেয়ের বিয়ে হচ্ছিল, তো সেটা কিন্তু দেখার মতো ছিল। তো বন্ধুরা, ফাইনালি আমরা নাচতে নাচতে চলে এসেছি আমার বোনজি রিম্পি রিসেপশনের পার্টিতে। আর রিসেপশনে ঢোকার আগেই তোমাদেরকে আগে দেখাই আমাদের রিম্পির যে রিসেপশন হচ্ছে সেই লজের বাইরে কীরকম মেন এন্ট্রান্সটা সাজিয়েছিল। আর ওখানে তো তোমাদের দেখালাম ওদের ব্যানার লাগিয়েছিল রিম্পি আর ব্রতিনের। আর এবারে ভেতরে ঢোকার আগে এখানে তোমাদের বাইরের যে এন্ট্রান্সটা সাজিয়েছিল এখানে দেখালাম। আর এখানে একটা সুন্দর গণেশের মূর্তি। তো এবারে দেখো কন্যাযাত্রীরা সবাই একে একে তত্ত্ব নিয়ে ঢুকছে। আর এবারে ভেতরে গিয়ে তোমাদেরকে রিম্পিকে দেখানোর পালা। তো রিম্পিকে তো দেখাবোই, তার আগে চলো এই যে আমরা সবাই ঢুকছি সেই ছবিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। আর দেখো কত সুন্দরভাবে মানে ডেকোরেশন করেছিল, দারুণ লাগছিল। আর এই যে পেছনে আমার মা ছিল, দাদা ছিল। তো আমার মায়ের না বাসে ওঠার সময় আর নামার সময় একটু প্রবলেম হচ্ছিলো, কারণ বাসটা প্রচণ্ড উঁচু ছিল। তো যাই হোক, ফাইনালি আমার দাদা ছিল, তো সব কিছু সামলে নিয়েছে। আর এবারে চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো ভেতরে যাওয়ার পরেই আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে আমাদের বাড়ির থেকে, মানে আমার মনিদির বাড়ির থেকে যে তত্ত্বগুলো দেওয়া হয়েছিল। আর এই তোমাদেরকে বলি যে এই তত্ত্বগুলো সবই আমার মনিদির ছেলে নিজে হাতে সব সাজিয়ে রেখেছিল। তো এই যে আমাদের আজকের মেন আকর্ষণ রিম্পি। তো চলো রিম্পিকে দেখাই আর ওর সাজটা তোমাদের আজকে দেখাই। দারুণ দারুণ লাগছিল ওকে। এমনিতে তো ও খুব মিষ্টি দেখতে, আর ওর সাজটা আজকের অপূর্ব হয়েছিল। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমার এই যে মনিদির মেয়ের আজকে যে গ্র্যান্ড রিসেপশন পার্টিটা হচ্ছিল সেই লজটা কিন্তু দারুণ সুন্দর ছিল। আর তোমাদেরকে লজটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো অনেক বড় ছিল লজটা। তো এই যে এখানে আমার দাদা বৌদি রিম্পির সাথে ছবি তুলছে। তো আমরা সাথে সাথেই ছেলের বাড়ির তরফ থেকে আমাদেরকে জলখাবার দিয়েছিল, মিষ্টির প্যাকেট। তো আমরা মিষ্টি ফিষ্টি খেয়ে নিয়ে এবারে রিম্পির সাথে ফটো তুলে নিচ্ছি। আর এই যে সবাই মিলে এখানে ফটো তুলছি। আর তারপরে নিচে চলে এসে 1 কাপ গরম গরম কফি খেয়ে নিলাম। তো বাইরে হালকা হালকা ঠান্ডা ছিল, তো গরম গরম কফি আর তার সাথে ছিল চিকেন পকোড়া। যদিও ফুচকাও খেয়েছি, সেটা আমি ভিডিও করতে পারিনি। আর এবারে চলো তোমাদেরকে রিম্পিকে আর একটু দেখাই। আর এখানে ফটো তোলা হচ্ছিল, তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম। আর আজকে আমরা সবাই এখানে রিম্পির বিয়েতে আসতে পেরে মানে খুবই ভালো লাগছিল।
আর তোমাদেরকে এবারে পুরো লজটা আরও একবার ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর ছিল লজটা, জানো তো। আর আমাদের তো খুবই ভালো লেগেছিলো। তার এখানে দেখো এই যে আমার জেঠিমা, আমার মা, আমার বড়দি সবাই এখানে গল্প করছিল। তো চলো, লজ তো তোমাদেরকে ঘুরে দেখিয়েছি। তো এবারে খাওয়ারের জায়গাটাও, মানে যেখানে খাবার পরিবেশন করা হচ্ছিলো সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। তো এই যে এইদিকে খাবার পরিবেশন করা হচ্ছিলো। তো যদিও আমি খাবার দাবারের মানে মেনু কী কী ছিল সেগুলো আমি মানে ব্লগে দেখাইনি, কারণ সেই সময় আমি ক্যামেরা করতে পারিনি। আর এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো, তো খাওয়া দাওয়া ভালোই করেছিল। তো কী কী ছিল তোমাদেরকে আমি বলি। প্রথমে ছিল তোমার চিকেন কাটলেট, তারপর ছিল বাটার নান, তার সাথে পনিরের একটা আইটেম ছিল, তারপর ফ্রাইড রাইস, মাটন, মাছ, যেরকম অবভিয়াসলি বিয়েবাড়িতে হয়। তো বন্ধুরা, আমরা প্রচণ্ড এনজয় করেছি রিম্পির রিসেপশানে এসে। আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখন আমরা এই যে 4 ভাই বোনে একসাথে ফটো তুলছি। তো এই যে আমার বড়দি, মেজদি, দাদা আর আমরা 4 ভাই বোন ফটো তুলে নিচ্ছি। আর এদিকে মোটামুটি আমাদের কন্যাযাত্রী অর্ধেক লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছু লোক বাকি আছে, তারা খাওয়া দাওয়া করছে। তারপরেই আমাদের বাস ছাড়বে। তো চলে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে আমরা রিম্পির সাথে একটু ছবি তুলে নিচ্ছি, কারণ ছবি তো মানে মানুষের স্মৃতি হয়ে থাকে, যেগুলো নাকি বারবার সেই সময়টাকে মনে করিয়ে দেবে। তো এই সুন্দর মুহূর্তগুলোই কিন্তু থেকে যাবে সারা জীবন, মানে স্মৃতি হয়ে। তো চলো দেখো রিম্পির সাথে ছবি তুলো। আর আমার বোনজিকে তোমাদের কেমন লাগলো, ওর সাজ কেমন লাগলো, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। কোথায় গেল বল, কেমন এনজয় করলি একটু ব্লগে বল, জোরে বল। খুব ভালো। বিয়েবাড়ি তো শেষ, এবার আবার পড়াশোনা শুরু, অনলাইন ক্লাস চলবে। আজকে মেসেজ দিয়ে দিয়েছে বিয়েবাড়ি শেষ, কালকে আমরা চললাম আবার পড়াশোনা, পুরনো জীবনে ফিরে যেতে হবে। আবার রান্না করতে হবে, কাচতে হবে, ধুতে হবে, অনেক অনেক কাচার জমে গেছে বিয়েবাড়ি এসে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন খেয়ে দিয়ে বসে আছি। এই যে তো কি গো, একটা ফটো তুলে দাও না, আমরা বসে আছি। এবারে ব্লগটা এখানে শেষ হবে। তো আমাদের রিম্পির বিয়ের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে এখনো প্রচণ্ড আওয়াজ। তো আমরা খুব এনজয় করলাম। কালকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি সকালবেলায়। আর কিভাবে যে 3টে দিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তো বাড়িতে গিয়ে আবার পুরনো জীবনে ফিরে যেতে হবে আমাদের। তো বন্ধুরা, আমাদের রিম্পির বিয়ের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখতে দেখতে বন্ধুরা প্রায় 1টা বাজে, আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেকে বাসে উঠেও পড়েছে। তো বাস একটু পরেই ছাড়বে। তো রিম্পির সাথে আমরা যাওয়ার সময় একটু ভালোভাবে ছবি তুলে নিলাম। আর ও নতুন জীবন সুন্দরভাবে কাটাক, এটাই কামনা করি। আর এদিকে আমার মনিদি আর আমার জামাইবাবু, ওনারাও একটুখানি ছবি তুলে নিচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।